তৃণমূল নেত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা দায়িত্বশীল দীর্ঘদিন সাংসদ ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কিভাবে রাজনৈতিক লড়াই হচ্ছে, রাজনৈতিকভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক বিষয় নিয়ে নিশ্চয়ই বক্তব্য রাখবেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ তিনি মুখ্যমন্ত্রী করেন, তাহলে তার ফলোয়াররা, তার সমর্থকরা তারা তো আরো হিংসাত্মক ভূমিকা পালন করে, আক্রমণাত্মক ভূমিকা পালন করে। কালকে এই ধরনের বক্তৃতার পর একজন সিপিআইএম কর্মী সে প্রাণ হারিয়েছে, হিরু শেখ। ফলে এই ধরনের কথা, যেহেতু মুখ্যমন্ত্রী আসলে অনেক কিছুই এখন তালজ্ঞান তিনি হারিয়ে ফেলছেন, তিনি কখন কোনটা বলছেন তিনি নিজেই জানেন না। তিনি নিজে তার উপর আক্রমণ হবে এরকম একটা প্রচার চালিয়ে যাচ্ছেন। তার সাথে এখন নিজেই তিনি বিরোধী প্রার্থীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। এই আশা করি এই কাজ থেকে, এই প্রক্রিয়া থেকে তিনি বিরত থাকবেন, নাহলে এই পরিস্থিতি আরো জটিল হবে। একটা পর্বে 4টে আসনে নির্বাচন হয়েছে, আরো 4 পর্বে 38টি আসনে নির্বাচন হবে। সেই নির্বাচন যাতে সুস্থ এবং শান্তিপূর্ণ সম্পন্ন হয়, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তার দায়িত্ব অনেক বেশি। তিনি যদি প্ররোচক হন, তাহলে আমরা দাঁড়াবো কোথায়? রাজ্যবাসী কার উপর নির্ভর করবে?